হ্যালো ডিয়ার ভিউয়ার, আজকে নিয়ে এসেছি প্র্যাকটিস সেট ফর ক্লাস 9, 10 এবং 11 12-এর জন্য 45টা অবজেক্টিভ কোশ্চেন। অবশ্যই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে ডাইমেনশন অফ দ্য গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশনটা কিন্তু এভরি এক্সামে এটা কিন্তু জিজ্ঞাসা করে থাকে। তাহলে গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট বের করার জন্য আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে এই ইকুয়েশন ইউজ করে আমরা জি এর ডাইমেনশনটা বের করব। তাহলে ডাইমেনশনটা হয়ে যাবে m⁻⁻1 L³ T⁻²। তাহলে এটা অপশন হয়ে যাবে আমাদের এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ মাস অ্যান্ড স্পিডের পার্সেন্টেজ এরর দেওয়া আছে এত রেসপেক্টিভ দ্য এরর এস্টিমেট কাইনেটিক এনার্জি। তাহলে এরর আমাদের বের করতে, এই এররের অঙ্কগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবেন, এগুলো কিন্তু জিজ্ঞাসা করা থাকে। তাহলে আমরা কাইনেটিক এনার্জি ফর্মুলা ফেলবো ½ mv², আর এরর ক্যালকুলেশন হবে ΔE/E, এটাকে ডেরিভেটিভ করে তার রেশিও নিয়ে নেব। ΔE/E করলে এটা পাবো ΔM/m ΔV/v। তার মানে এটা হচ্ছে মাসের এরর, এটা হচ্ছে ভেলোসিটির এরর। এবার পার্সেন্টেজ এরর যেহেতু দেওয়া আছে, তাহলে 100% দিয়ে গুণ করবো। তাহলে 100% দিয়ে গুণ করলে এখানে এখানে দেওয়া আছে মাস এরর আর ভলিউম, এটা হচ্ছে স্পিডের এরর দেওয়া আছে, তাহলে আমাদের 80% হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে সি নাম্বার অপশন। পরবর্তী ম্যাথে চলে আসি আমরা। দ্য পজিশন অফ এ পার্টিকেল এনি টাইম টি গিভেন রিলেশনশিপ। তাহলে একটা রিলেশন এখানে দেওয়া আছে। হোয়ার ভি ইজ দ্য ভেলোসিটি, ভি ভেলোসিটি বলেছে। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ এ ডাইমেনশন বের করতে বলেছে। এই ইকুয়েশনে এই পার্টটা এটা কিন্তু ইউনিটলেস কোয়ান্টিটি, তার মানে এই পুরোটাই হয়ে যাবে ইউনিটলেস কোয়ান্টিটি। তার মানে এখানে যা থাকলো এটার সঙ্গে এটা রিলেশন কিন্তু। তাহলে আমরা এখানে দেখব, তাহলে এটা যেহেতু ইউনিটলেস কোয়ান্টিটি, তাহলে এ মানে হচ্ছে কার, ভি এর ডাইমেনশন বাই এক্স এর ডাইমেনশন। এক্সটা হচ্ছে পজিশন আর ভিটা হচ্ছে ভেলোসিটি। তাহলে ভেলোসিটির ডাইমেনশন L⁻⁻1 আর পজিশনের L, তাহলে T⁻⁻1। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এটা হয়ে যাবে এ নাম্বার অপশন। তারপরে চলে আসি হুইচ রিলেশন ইজ রং, কোনটা রং। ঠিক আছে, 1 ক্যালোরি সমান 1 ক্যালোরি সমান 4.8 জুল, এটা ঠিক আছে। তারপরে এটাও ঠিক আছে, 1 Angstrom × -10 মেগা ইলেকট্রন ভোল্ট, এটাও ঠিক আছে কারণ এখানে ক্যালকুলেশনটা দেওয়া আছে। আর 1 নিউটন এটা কিন্তু ভুল আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বার। তাহলে আমরা জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন, 1 জুল সমান 10⁷ আর 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 10⁻−19 জুল। জুলটাকে আমরা কি দেখো মেগা ইলেকট্রন ভোল্ট বলেছে, তাহলে সেখানে আমরা 10⁶ দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 1 মেগা ইলেকট্রন হয়ে যাবে 10⁻³ জুল। তাহলে এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তরটা ডি। পরবর্তী কোশ্চেনে চলে আসে। হুইচ অফ দ্য ফলোইং রিমেন কনস্ট্যান্ট ফর এ প্রজেক্টাইল ফায়ার ফ্রম দ্য আর্থ। তাহলে প্রজেক্টাইল মোশনের কথা বলেছে, তাহলে এখানে প্রজেক্টাইল মোশন দেওয়া আছে। প্রজেক্টাইল মোশনে এটাকে বলা প্রজেক্টাইল ভেলোসিটি, এটাকে বলা প্রজেক্টাইল অ্যাঙ্গেল। আর এই ভেলোসিটিটার কম্পোনেন্ট ভাগলে এটা হচ্ছে ভি কস থিটা, এই যাবে ভি সাইন থিটা। তাহলে এই ভি সাইন থিটাটা চেঞ্জ হবে, কিন্তু ভি কস থিটাটা কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে এটা উত্তর আমাদের হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এ নাম্বারটা উত্তর হয়ে যাবে। আর এখানে এইচটাকে বলা হয় ম্যাক্সিমাম হাইট, আর আরটাকে বলা হয় এখানে যে রেঞ্জ বলা হয়। ঠিক আছে, তারপরে পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ পার্সন ট্রাভেল অ্যালং এ স্ট্রেট রোড, একটা সোজা রোডে যাচ্ছে। দ্য ফার্স্ট হাফ টাইম, মানে টাইমের অর্ধেকটা ভেলোসিটি v1 এবং দ্য সেকেন্ড হাফ ইজ v2, দেন দ্য মিন ভেলোসিটি মানে গড় ভেলোসিটি বলেছে। তাহলে একটা পথ যাত্রার এখানে যে টাইমটা নিচ্ছে টোটাল টাইম টি, তাহলে t/2 টাইমে v1 বেগ নিচ্ছে, t/2 টাইমে v2 বেগ নিচ্ছে। তাহলে এখানে কিন্তু ডিসপ্লেসমেন্টটা দেওয়া নেই। তাহলে আমরা এই ফর্মুলা S=vt, এই ফর্মুলা বের করলে S1=v1 t/2, কারণ অর্ধেক টাইম, আর পরবর্তী অর্ধেক টাইমে হচ্ছে S2=v2 t/2। তাহলে এটা হচ্ছে সরল। আমরা এভারেজ ভেলোসিটি জানি কি হবে, S1 + S2/t1/t2, মানে এটা হয়ে যাবে আমাদের এভারেজ মিন ভেলোসিটি। তাহলে এখান থেকে আমরা যে ক্যালকুলেশনটা পাবো সেটা হয়ে যাবে আমাদের v1 + v2/2। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এই জিনিসটাই আমাদের কি দেওয়া থাকতো, এই জিনিসটাই যদি আমাদের অর্ধেক হাফ, মানে অর্ধেক এই ডিস্টেন্সটা, এটা x/2 আর এটা হচ্ছে x/2 অর্ধেক,
তাহলে V1 নিচ্ছে, এখানে V2 নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 2V1 ইন্টু V2 বাই V1 প্লাস V2, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের অপশন হয়ে যাবে এ নাম্বার এই উত্তরের জন্য। পরবর্তী কোশ্চেনে চলে আসি, টু ভেক্টরস হ্যাভিং রেজাল্টেন্ট ইকুয়াল আইদার অ্যাঙ্গেল। তাহলে দুটো ভেক্টর আমরা ধরে নিলাম পি কিউ, দুটো ভেক্টর, আর তাদের রেজাল্টেন্ট যদি আর তিনটে যদি সমান হয়ে যায়, কখন পসিবল? এই ইকুয়েশন ইউজ করলে তোমরা পাবে যে 120 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য এটা পসিবল হবে, কারণ এখানে যখন পি কিউ সমান হবে তখন এটা 120 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে বি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি? ডিউ টু গ্র্যাভিটির জন্য অফ এ ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলে কি হবে? তাহলে ব্ল্যাক হোলে গ্র্যাভিটি কি হবে? ইনফিনিটি হয়ে যাবে। জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, পৃথিবীর পৃষ্ঠে এটা গ্র্যাভিটি। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য ভ্যালু, আচ্ছা তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে যেটা হয়েছে বি নাম্বার, এটার অপশন। তারপরে পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্য অ্যাক্সেলারেশনের ভ্যালু কি হবে? চেঞ্জ হবে। সেম এট ইকুয়েটর, ইকুয়েটর অ্যান্ড পোলস এ সেম। ইনক্রিজ ফ্রম পোল টু ইকুয়েটর, পোল থেকে ইকুয়েটর বৃদ্ধি পাবে। লিস্ট ইকুয়েটর, লিস্ট পোলস, তাহলে কি হবে? তাহলে আমরা দেখবো ইকুয়েশনটা, জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। এবার পোলে যদি বলি তাহলে থিটা 90 ডিগ্রি, আর জি ড্যাশ এর ভ্যালু হয়ে যাবে জি মানে 9.8। আর ইকুয়েটরের থিটা কত? 0 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে, এটা কিন্তু জি এর থেকে কম হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে তাহলে কম হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেখবো? লিস্ট অ্যাট ইকুয়েটর, ইকুয়েটর কি হচ্ছে? কম। আর আরেকটা জিনিস হচ্ছে, পোল থেকে যদি আমরা ইকুয়েটরের দিকে আসি তাহলে জি এর ভ্যালুটা হ্রাস পাবে, ঠিক আছে। আর ইকুয়েটর থেকে পোলে যদি যায় তাহলে জি এর ভ্যালুটা কি পাবে? বৃদ্ধি পাবে, এটা মাথায় রাখবেন। তাহলে এটা হয়ে যাবে লিস্ট অ্যাট ইকুয়েটর। চলে আসি পরবর্তী কোশ্চেনে, এ বডি মুভিং ইন স্ট্রেট লাইন, সোজা লাইনে হাঁটছে, অ্যান্ড ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, দ্য কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কভার্স, কি বলেছে? ডিস্টেন্স এত ইন থার্ড সেকেন্ডে এত ডিস্টেন্স। হাউ মাচ অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স ইন নেক্সট 2 সেকেন্ড? 2 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে? তো আমরা এটা ইকুয়েশন করবো এন তম ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা, এস এন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ টু এন মাইনাস ওয়ান। তাহলে যেহেতু থার্ড বলেছে, তাহলে থার্ড ভ্যালুটা ইউজ করে, এন এর মান থার্ড ইউজ করে আমরা অ্যাক্সেলারেশনটা এখানে বের করে নেব। আর পরবর্তী 2 সেকেন্ডে বলেছে, তার পরবর্তী 2 সেকেন্ডে ফোরতম সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে আর ফাইভতম সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে, এটাকে যোগ করে দেবো। তাহলে ফোরতম সেকেন্ডের দূরত্ব 40 মিটার, আর ফাইভতম সেকেন্ডের কত হবে? 50 মিটার, তাহলে টোটাল হয়ে যাবে 90 মিটার। তাহলে পরবর্তী এটা হয়ে যাবে এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি আমরা, ইফ এ ফোর্স ইজ অ্যাপ্লাইড অ্যান্ড ইলাস্টিক ওয়্যারে ফোর্স অ্যাপ্লাই করেছে অফ দ্য ম্যাটেরিয়াল, পয়জনস রেশিও দেওয়া আছে, পয়জন ফর দ্য ডিক্রিজ অফ এ ক্রস সেকশনাল এরিয়া কত পার্সেন্ট ডিক্রিজ করছে? 1%। দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন লেন্থে তাহলে কতটা বৃদ্ধি পাবে? তাহলে আমরা পয়জন ইকুয়েশন যদি ইউজ করি, পয়জন ইকুয়েশন হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু ডেল্টা আর বাই আর ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। এই ডেল্টা এল বাই এল বের করতে বলেছিলাম, তাহলে ডেল্টা এল বাই এল কি হয়ে যাবে? সিগমা ইন্টু ডেল্টা আর বাই আর। এখানে ডেল্টা আর দেওয়া নেই, এরিয়া দেওয়া আছে। এরিয়া কত আছে? ডেল্টা এ বাই এ 1%। তাহলে আমরা এরিয়াকে এ ইজ ইকুয়াল টু ডি আর বাই আর, এই যে এরিয়াকে যদি আমরা এখানে ডেরিভেটিভ করে ক্যালকুলেশন করে ডি এ বাই এ, তাহলে কি পাবো? 2 ইন্টু ডি আর বাই আর। এবার ডি আর বাই আর বের করে নেব 0.5%, তাহলে এখানে ভ্যালুটা ক্যালকুলেশন করলে 2.5%, তাহলে এটা হয়ে যাবে সি নাম্বার অপশন। দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ভেঞ্চুরিমিটার কার উপর বেস করে? তাহলে এটা হয়ে যাবে বার্নৌলি ইকুয়েশনের উপর বেস করে আছে। পরবর্তী কোশ্চেন চলে আসি, দ্য স্কেল অফ টেম্পারেচার হুইচ ইজ টেম্পারেচার অনলি পজিটিভ, কোনটার ক্ষেত্রে সবসময় পজিটিভ হয়? তাহলে এটা মাথায় রাখবেন কেলভিন স্কেলের ক্ষেত্রে। কেননা আমরা দেখবো যদি আমরা সেলসিয়াস স্কেলে দেখি, সেলসিয়াস স্কেলে হচ্ছে কত? সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নিম্ন স্তরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস আর ঊর্ধ্ব কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এরপরে হচ্ছে কেলভিন স্কেলে যদি আমরা দেখি, কেলভিনে নিম্ন স্তরাঙ্ক হচ্ছে 273, আর এটা হচ্ছে 373 ঊর্ধ্ব স্তরাঙ্ক। এরপর ফারেনহাইট স্কেলে আমরা যদি দেখি, এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এটা হয়ে যাবে কত? 212 ডিগ্রি ফারেনহাইট। আর রেমার যদি দেখি তাহলে এটা ক্ষেত্রে হবে 0 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা নেগেটিভ কি হবে? নেগেটিভ সর্ব হবে না, কেলভিন স্কেলে কোনোটি নেগেটিভ রিডিং দেয় না, বাকিগুলো নেগেটিভ রিডিং দেয়।
তাহলে পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি, ইফ এ সোপ বাবল এক্সপান্ড, সোপ বাবলটাকে যদি এক্সপান্ড করা হয়, ফুলিয়ে দেওয়া হয়, দ্য প্রেসার ইনসাইড প্রেসার, তাহলে সোপ বাবলের এক্সেস প্রেসারের ফর্মুলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু 40/R। এবার যদি ওর এর এক্সপান্ড করা হয় তাহলে কি বাড়বে, তার আয়তন বাড়বে, আয়তন বাড়লো মানে রেডিয়াস বাড়া, তাহলে রেডিয়াস যদি বৃদ্ধি পায় তাহলে প্রেসারটা কি হবে, হ্রাস পাবে, তাহলে কি হবে, ডিক্রিজ রেস, সি নাম্বার। পরবর্তী কোশ্চেন হিসেবে, হুইচ অফ দ্য ফলোইং থার্মোডাইনামিক ডিফাইন্স দ্য কনসেপ্ট অফ টেম্পারেচার, টেম্পারেচারকে ডিফাইন কে করে, তাহলে এটা মনে রাখবে, জিরোথ ল কি করে, টেম্পারেচারটাকে ডিফাইন করে, ঠিক আছে। আর জিরোথ লটাকে বলা ফার্স্ট থার্মোডাইনামিক, এটাকে বলা হয় জিরোথ ল বলা হয়, আর এই জিরোথ ল থেকে আমরা টেম্পারেচারের কনসেপ্টটা পেয়ে থাকি আর কি, এটাকে ফার্স্ট ল বলা হয়ে থাকে। হোয়াট happens when a gas expands adiabatically, adiabatically যদি এক্সপ্যান্ড হয় তাহলে কি ঘটে, নো এনার্জি ইজ নিডেড ফর এক্সপান্ড, এক্সপানশন কোনো এনার্জি দরকার নয়, ল অফ কনজারভেশন ল ইজ অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল। এবার বলেছে এনার্জি ইজ নিডেড অ্যান্ড কামস ফ্রম দ্য ওয়াল অফ দ্য গ্যাস কন্টেন্টের জন্য। আর কি বলছে, ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস ইজ ইউজ টু ওয়ার্ক ডান। তাহলে আমরা জানবো যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমাদের এখানে অ্যাডিয়াব্যাটিক বলেছে, তাহলে ডিকিউ এর ভ্যালুটা 0, তাহলে ডিকিউ যদি 0 হয় তাহলে ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল টু 0, তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। তার মানে ইন্টারনাল এনার্জিটাকে ক্ষয় করে ও এক্সপ্যান্ড হবে, তার মানে ওয়ার্ক ডান করবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কত, ডি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ ফ্লাক্স কন্টেন অর্গান অ্যান্ড ক্লোরিন গ্যাস ইন এ মিক্সচার, সেলসিয়াস দেওয়া আছে, দ্য রেশিও অফ দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল, পার মলিকুল কথাটা বলে দিয়েছে, তাই এটা হয়ে যাবে 3/2 কেটি, তাহলে দুটোর ক্ষেত্রে প্রযোজ্য আর কি, তাহলে এটা হয়ে যাবে দুটো সেম হয়ে যাবে 1:1। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এবিসিডি ইজ এ সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেস বলে দিয়েছে, এক্সপ্যান্ডিং দ্য থার্মোডাইনামিক প্রসেস, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান সিস্টেম। তাহলে এখানে যদি সিস্টেম দেওয়া থাকে তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা কি বলে, ওয়ার্ক ডানটাকে ডিসপ্লেস মানে যেটাকে ডিফাইন করে। তাহলে এখানে দুটো এরিয়া পাচ্ছি, এটা একটা এরিয়া আর এটা আরেকটা জিনিস হচ্ছে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে ওয়ার্ক ডানটা কি হবে, নেগেটিভ, আর ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে ওয়ার্ক ডানটা কি হবে, পজিটিভ। তাহলে এখানে একটা এরিয়া আমরা পাচ্ছি, এখানে একটা এরিয়া, তাহলে এখানে যে তীর চিহ্নগুলো দেওয়া আছে তাহলে ঘড়ির কাঁটার দিকে, তাহলে এখানে যে এরিয়াটা পাবো এখান থেকে এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইটুকু ডিস্টেন্স হচ্ছে কত, v0, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে p0। তাহলে আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা হয়ে যাবে সেম হাফ, তাহলে কি পাবো, 0, তাহলে এ নাম্বার অপশন। পরবর্তী বলে চলে আসি, ইফ আলফা molecules of a monoatomic gas mixture of beta molecules polyatomic gas and mixture behave like ডায়োডের জন্য বিহেভ করে, তাহলে এটার ক্যালকুলেশনটা কি হবে সেটা আমরা এখন তাহলে সলিউশনটা কি হবে, আমরা তাহলে গ্যাস মিক্সচারের ফর্মুলা ইউজ করব, তাহলে F max is equal to n1 f1 plus n2 f2 by n1 plus n2। তাহলে এখানে এফটা কি, এফটা হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম। তাহলে এটা গ্যাস মিক্সচারটা কি বলেছে, ডাইঅ্যাটমিকের মতো আচরণ করবে। আর প্রথমটা কি বলেছে, মনো অ্যাটমিক, আর ওটা হচ্ছে পলিঅ্যাটমিক। পলিঅ্যাটমিক মানে 3 মলিকুল ধরে নেব। তাহলে ডিগ্রিস অফ ফ্রিডমের ফর্মুলা হচ্ছে F is equal to 3n minus l। যদি মনো অ্যাটমিক হয় তাহলে 3 into 1 মাইনাস এটা 0, তাহলে F is equal to হচ্ছে 3। যদি ডাইঅ্যাটমিক হয় 3 into 2 minus 1, তাহলে এটা হয়ে যাবে কত, 5। আর যদি পলিঅ্যাটমিক, তাহলে পলিঅ্যাটমিক 3 into n minus l, 3 into 3 minus 3, তাহলে এটা হয়ে যাবে কত, 6। তাহলে এখানে আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে ক্যালকুলেট সমাধানটা হয়ে যাবে 2 আলফা ইকুয়ালস টু 3 বিটা, তাহলে অপশন হয়ে যাবে আমাদের এখানে অপশনে গোলমাল করে দিয়েছে, মানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে এখানে আমাদের যে অপশন হবে 2 আলফা ইকুয়াল টু 3 বিটা, এটা হয়ে যাবে আমাদের বি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, an infinite line charge produce the field of a 9 into 10 to the power 4 Newton per coulomb, distance 2 সেন্টিমিটার, ক্যালকুলেট দ্য লিনিয়ার চার্জ ডেন্সিটি, লিনিয়ার চার্জ ডেন্সিটি কত হবে। তাহলে একটা লিনিয়ার চার্জ ডেন্সিটির জন্য ল্যামডাটাকে বলা হয়, এখানে আর ডিস্টেন্স, এখানে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আছে 1/2 ইপসাইলন 0 ল্যামডা বাই আর।
ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করে আমরা এখানে এটা ব্যবহার করে আমরা এখানে ক্যালকুলেশন সুবিধার জন্য এটা কি করেছি, 1/4/5 এখানে 2 গুণ করে দিয়েছি, কারণ এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹ আর এই ভ্যালুটা দিয়ে দেওয়া আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি ল্যামডা ইজ ইকুয়াল টু 10⁻⁻7। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য ফ্লাক্স অফ এ ইলেকট্রিক ফিল্ড থ্রু দ্য ক্লোজ কন্ডাক্টর প্লেট, ক্লোজ কন্ডাক্টর প্লেটে ফ্লাক্স দেওয়া আছে এত, দ্য ভ্যালু অফ দ্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট ইন দ্য মিডিয়াম। তাহলে একটা ক্লোজ ক্যাপাসিটর এখানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট কত হবে সেটাকে আইডি দিয়ে লিখি, আইডি ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। এবার কিউ ইজ ইকুয়াল টু আমরা ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কি কিউ বাই এপসাইলন, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হবে ফাই ফাই জিরো এফ, সরি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে ফাই জিরো, এখানে কিউ এপসাইলন 0 ফাই হয়ে যাবে এটা। তাহলে এখানে আমাদের ভ্যালুটা যেটা দেওয়া আছে, তাহলে এটা ফ্লাক্সের লিঙ্কটা দেওয়া আছে চেঞ্জটা, আর তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট কত হবে এই ইকুয়েশনটা ইউজ করবো, ইকুয়েশন করে কি পাবো, এটাকে ডেরিভেটিভ করতে হবে, টি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে ডেরিভেটিভ করে পাবো 210 এপসাইলন 0। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ এ ইলেকট্রন ইন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যা যে দেওয়া আছে, তাহলে কোনটা হবে? তাহলে আমরা জানি যদি একটা ইলেকট্রন একটা অরবিটের মধ্যে ঘোরে, তাহলে সে ক্ষেত্রে মোমেন্টাম কি হবে ম্যাগনেটিক, তাহলে সেটা হয়ে যাবে মিউ ইজ ইকুয়াল টু আই এ, আইটা হচ্ছে কারেন্ট, এ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখানে কারেন্ট কত হবে, কারেন্ট হচ্ছে E/T, তার মানে এটা হয়ে যাবে কারেন্ট। আর এরিয়া পাই আর স্কোয়ার, এটা যদি ভ্যালুগুলো ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশন দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করলে আমরা E ইজ ইকুয়াল টু 2mj, এখানে জে বলতে এমভিআর মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশন বি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ এ ইলেকট্রন ডাবলড, কাইনেটিক এনার্জি ডাবল করে দেওয়া হয়, তা ডি বগলি ওয়েভলেন্থ কত হবে? তাহলে আমরা ডি বগলি ওয়েভলেন্থ থেকে আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু h/2me, তাহলে ইটাকে ডাবল করে দেওয়া, ডাবল করে দিলে ল্যামডা ইজ ইকুয়াল টু √2, তাহলে অপশন হয়ে যাবে কি বি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য এনার্জি ব্যান্ড গ্যাপ ম্যাক্সিমাম হুইচ অফ দ্য ফলোইং, ব্যান্ড গ্যাপ ম্যাক্সিমাম কত হবে? তাহলে আমরা জানি ব্যান্ড গ্যাপ কোনটাকে বলবো, তাহলে এখানে আমাদের এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এই যে ডিস্টেন্সটাকে এটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ বলা হয়। তাহলে ব্যান্ড গ্যাপ কার ক্ষেত্রে সব থেকে বেশি হবে? ইনসুলেটরের ক্ষেত্রে সব থেকে বেশি হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইফ দ্য ইলেকট্রিক কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ইনক্রিজেস হোয়েন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ওয়েভলেন্থ শর্ট ইনডিউস, হোয়াট ইজ দ্য ব্যান্ড গ্যাপ? তাহলে ব্যান্ড গ্যাপ এনার্জি বের করতে হবে, এখনই দেখানো, তাহলে এইটাকে বলা হয় ব্যালেন্স ব্যান্ড, এটাকে কন্ডাকশন ব্যান্ড, এদের মধ্যে যে দিচ্ছে এনার্জি গ্যাপ, তাহলে এনার্জি গ্যাপটা কত হবে? এইচ নিউমের সঙ্গে সমান, এইচ মানে এসি বাই ল্যামডা। এবার এখানে আমরা শর্টকাট মেথড ইউজ করব, এনার্জিটা সরাসরি ইলেকট্রন ভোল্টে পেয়ে যাব, আর এখানে ওয়েভ লেন্থটাকে অ্যাংস্ট্রং এ নিয়ে যেতে হবে। তাহলে কি করব আমরা, এটা হচ্ছে 12,400 বাই হচ্ছে ল্যামডা ইন অ্যাংস্ট্রং, অ্যাংস্ট্রং বসিয়ে দিলে 0.5 ইলেকট্রন ভোল্ট, সি নাম্বার অপশন হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে চলে আসে, হোয়াট ইজ দ্য রেশিও অফ সিপি/সিবি, সিপি/সিবি রেশিওটা কত হবে ফর এ গ্যাস ইফ দ্য প্রেশার প্রপোর্শনাল টু দ্য কিউব রুট অফ দ্য টেম্পারেচার, টেম্পারেচারের সঙ্গে কিউ রুট আছে, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে, তাহলে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসে জানি যে প্রেশার আর টেম্পারেচারের সঙ্গে রিলেশন কি, P⁻1 মাইনাস গামা T⁻gamma ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই ইকুয়েশন ইউজ করে, আর এখানে যে দেওয়া আছে পি সমানুপাতি আরপি, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, আর আমাদের সিপি/সিবি মানে গামা বের করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা একটু মিনিমাইজ করে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি পি সমানুপাতিক গামা, এখানে এটাকে আমরা কি করব, এদিকে নিয়ে চলে যাব, তাহলে পি সমানুপাতিক T⁻gamma বাই গামা -1, তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটাকে তুলনা করলে 3 ইকুয়াল টু গামা বাই গামা -3, এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাচ্ছে 3/2, তাহলে গামা ইকুয়াল টু 3/2 মানে হচ্ছে সিপি/সিভি, তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে 3/2। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে চলে এসেছে, দ্য প্রপার্টি অফ লাইট ইউজ টু অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবারে কি করা হয়? তাহলে এটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, তারপরে চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং গেটস সার্ভ অ্যাজ এ বিল্ডিং ব্লকস ডিজিটাল সার্কিট, বিল্ডিং ব্লকস কাদের বলা হয়? তাহলে বিল্ডিং ব্লকস বলা হয় ন্যান্ড গেট আর নর গেট কে বলা হয়, বাকি অ্যান্ড অর নট কে বলা হয় বেসিক লজিক গেট, তারপর বিল্ডিং ব্লকস তো হয়ে গেল ন্যান্ড আর নট, আর এক্সক্লুসিভ লজিক গেট কাকে বলা হয় এক্স অর গেট আর এক্স নর গেট। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেন হিসেবে ফাইন্ড দ্য কারেন্ট আই, তাহলে এই সার্কিট দেওয়া আছে, কারেন্ট বের করতে হবে,
তাহলে এখানে দুটো ডায়োড দেখতে পাচ্ছি কানেকশন আছে। এই ডায়োডের এটা পি টার্মিনাল এন টার্মিনাল, এটা হচ্ছে এন টার্মিনাল পি টার্মিনাল। তাহলে একটা জিনিস আমি বলে দিই, পি টার্মিনাল যদি প্লাস ভোল্টেজ আর এন টার্মিনাল লো ভোল্টেজে মাইনাস ভোল্টেজ কানেক্টেড থাকে, এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস, আর ফরওয়ার্ড বায়াসের কারেন্ট ফ্লো হবে। আর এখানে কিন্তু উল্টো ভাবে কানেকশন করা হয়েছে, পি এর সঙ্গে লো ভোল্টেজ আর এন এর সঙ্গে হাই ভোল্টেজ, তাহলে এটা রিভার্স বায়াস, তার মানে এখানে রেজিস্ট্যান্স অনেক বেড়ে যায় আর কি। আর অনেক বেড়ে যাওয়ার জন্য কারেন্টটা প্রায় জিরো হয়ে যায়। তাহলে আমরা দেখবো এইটা ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, তাই কারেন্টটা সোজা এর মধ্যে দিয়ে এগিয়ে। তাহলে সোজা আমরা ওহমস ল ইউজ করে দিব, আই ইকুয়াল টু ভি বাই আর করে, এটা আমরা পেয়ে যাব কারেন্টটা 0.25। তাহলে এটা হয়ে যাবে বি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ফর এ সিরিজ এলসিআর সার্কিট, সিরিজ এলসিআর এর ক্ষেত্রে আরএমএস ভ্যালু অফ দ্য ভোল্টেজ অ্যাক্রস কম্পোনেন্টস ভিএল, মানে এটা ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ দেওয়া আছে, সি ক্যাপাসিটরে ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্সে ভোল্টেজ দেওয়া। তাহলে আমরা ফর্মুলা যেটা ইউজ করবো, ভি আর এম এস ইজ ইকুয়াল টু রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেট ভিএল মাইনাস ভিসি তার হোল স্কোয়ার। তাহলে এই ইকুয়েশন করলে আমরা 50 ভোল্ট পেয়ে যাবো। তাহলে এটা অপশন হয়ে যাবে ডি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইন এ এনপিএন ট্রানজিস্টর ওয়ার্কিং অ্যাজ এ কমন বেস অ্যাম্পলিফায়ার, কমন বেস মানে হচ্ছে বি সিবি মোডে, সিবি মোডে বলে দিয়েছে। তাহলে সিবি মোডে আমরা যে গেনটা পাবো সেটা হচ্ছে আলফা। এবার আমাদের দেওয়া আছে কি গিভেন ইমিটার কারেন্ট আইই দেওয়া আছে, তাহলে আমাদের বেস কারেন্ট আইবি বের করতে হবে। তাহলে আলফা দেওয়া আছে, এখান থেকে বিটা বের করে নেব এই রিলেশন ইউজ করে। আর আমরা জানি আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, আর আইসি মানে কি হচ্ছে, আইবি মানে হচ্ছে আইসি বাই আইবি, তাহলে আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। এই রিলেশন ইউজ করলে আমরা এটা একটা রিলেশন পেয়ে গেলাম। তাহলে আইবি ইজ ইকুয়াল টু এটা ইউজ করে আমরা প্রায় 0.3, তাহলে এটা হয়ে যাবে সি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ লেন্স ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার, তাহলে পাওয়ারের ফর্মুলা হচ্ছে 100/f, যদি সেন্টিমিটারে থাকে, আর যদি মিটারে থাকে 1/f করবে। তাহলে এটা হয়ে যাবে 100/f করলে এই ভ্যালুটা পাবো, তাহলে ডি ডি ডায়োডটা হয়ে যাবে, তাহলে ডি নাম্বার অপশন। দ্য ভ্যালু অফ দ্য ভ্যালু অফ কার্ল, এখানে কি আছে ক্রস দেওয়া আছে r/r কিউব, তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা স্কেলার। তাহলে এখানে আমরা ইউজ করব, এটা যদি এটার আনচেঞ্জ থাকবে এটার হবে, তাহলে এটা আনচেঞ্জ থাকবে এটা, তার মানে এখানে ইকুয়েশনটা দেওয়া আছে। আবার আমরা দেখবো এটা হচ্ছে পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর ক্রস প্রোডাক্ট কিন্তু 0 হয়। আর একটা জিনিস এখানে ডেরিভেটিভ করে যে ভ্যালুটা পাবো এখানে আর ক্রস আর ক্যাপ, তাহলে দুটোই যদি সেম ভেক্টর হয়, এ ক্রস এ সর্বদা কি হবে 0, তাহলে এখানে যেহেতু ডাইরেকশন সেম তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে অ্যান্সার আমাদের এটা যেটা হবে সেটা হচ্ছে ডি নাম্বার অপশন, ভালো করে দেখবেন। পরবর্তী কোশ্চেনে, দ্য আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু দেওয়া আছে, বের করতে হবে আমাদের যে গিভেন ম্যাট্রিক্সটা। তাহলে আইগেন ভ্যালু ফর্মুলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এ মাইনাস ল্যামডা, এটা হচ্ছে গিভেন ম্যাট্রিক্স, ল্যামডাটা হচ্ছে আইগেন ভ্যালু, আর আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এই ইকুয়েশন ইউজ করে আমরা যে এটা ডিটারমিন্যান্ট পেয়ে গেলাম, আর এই ডিটারমিন্যান্ট থেকে আমরা ল্যামডার ভ্যালুটা পাবো 0 আর 2, তাহলে এটা অপশন হয়ে যাবে সি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইফ ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ইজ পারফর্ম ইন ওয়াটার, জলের মধ্যে যদি পারফর্ম করা হয় তাহলে কি হবে। তাহলে আমরা এয়ারে যদি দেখি তাহলে বিটা ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2d, আর জলের মধ্যে করলে ওয়েভ লেন্থটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু ল্যামডা বাই ল্যামডা ড্যাশ। তাহলে ল্যামডা ড্যাশটা হচ্ছে জলের মধ্যে ওয়েভ লেন্থ, আর ল্যামডাটা হচ্ছে কি বায়ুতে। তাহলে এখানে মিউ এর উপর ডিপেন্ড করছে, প্রতিসরাঙ্কের উপর ডিপেন্ড করছে। তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা হয়ে যাবে বিটা বাই মিউ 0, মিউ ইনক্রিজ হলে বিটাটা কি হবে হ্রাস পাবে, তাহলে ফ্রিঞ্জ উইথ কি হবে ডিক্রিজ হবে। ঠিক আছে, বি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ চার্জ কিউ ইজ প্লেস এট এ কর্নার অফ কিউব, কিউবের কর্নারে রাখা যায় ইলেকট্রিক ফ্লাক্স লিঙ্ক, তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কত হবে। তাহলে কর্নারে এর আগে বুঝিয়েছিলাম, যদি কর্নারে থাকে তাহলে এর কন্ট্রিবিউশন কত হয়ে যাবে, Q/8 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে Q/8 এর জন্য ফ্লাক্স কত পাবো, তাহলে Q/8 হয়ে যাচ্ছে কন্ট্রিবিউশন, তাহলে ফ্লাক্স পাই কি বড় Q/ε0, তাহলে এই যে Q/8 ε0, তাহলে এটা হয়ে যাবে ডি নাম্বার অপশন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইফ ডিজিটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য কোয়ান্টাম নাম্বার, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার দেওয়া আছে 7, দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়ালস টু রুট ওভার এল ইন্টু L+1, এই ফর্মুলা ইউজ করলে আমরা পাবো √56 তাহলে এটা হয়ে যাবে ডি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে, দ্য রেশিও অফ দ্য রুট মিন স্কোয়ার আরএমএস, যেটাকে বলেছি ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি এবং মোস্ট প্রবাবল ভেলোসিটি মধ্যে কি বলেছে রেশিওটা বের করতে বলেছে। তাহলে 1 মল, তাহলে আমরা
RMS ভেলোসিটি জানি √3 kT/m, এটা মোস্ট প্রবাবল ভেলোসিটি √2 kT/m, আর এভারেজ হচ্ছে 8 kT/m। তাহলে রেশিও নিলে যেটা ভ্যালু পাবো 1:7.3 এটা পাবো। তাহলে এটা যে আমাদের অপশন পাচ্ছি এটা হয়ে যাবে আমাদের ডি নাম্বার অপশন হয়ে যাবে। এখান থেকে যে কোশ্চিন আসে, মনে হবে যে RMS ভ্যালুটা বেশি হয় সব থেকে, তাহলে RMS ভ্যালু, তারপরে এভারেজ ভ্যালু, তারপর মোস্ট। আরেকটা জিনিস হচ্ছে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা থাকে সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি থাকে, তারপর RMS, তারপরে অ্যাভারেজে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনে চলে আসি কি, PC, VC, TC আর দ্য ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম আর ক্রিটিক্যাল টেম্পারেচার, দেন দ্য রিলেশন, এটা বের করতে বলেছে। তাহলে আমরা জানি ক্রিটিক্যাল প্রেসারে A/27 B², VC = 3B, আর এটা হচ্ছে TC = 8A/27 RB। তাহলে এটা রিলেশন ইউজ করলে 8/3 ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে A নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, টু সাউন্ড ওয়েভ ফেজ ডিফারেন্স 60 ডিগ্রি, দেন দ্য পাথ ডিফারেন্স কত হবে? ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে আমরা একটা রিলেশন জানি, ফেজ ডিফারেন্সিয়েশন = 2π/λ ইন্টু পাথ ডিফারেন্সিয়েশন। তাহলে এই পাথ ডিফারেন্সিয়েশনটা বের করতে বলেছে, এটা ডিগ্রিতে আছে, রেডিয়ানে নিয়ে চলে গেলা হলো, তাহলে এটা ক্যালকুলেশন হয়ে যাবে λ/6, সি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি, ইন্টেন্সিটি রেশিও অফ টু ইন্টারফেরিং লাইট বিম আলফা। তাহলে আলফা দেওয়া আছে ইন্টেন্সিটি রেশিও, দুটো আয়ন মানে I1/I2 = আলফা ইন্টেন্সিটি দেওয়া আছে। তাহলে এই ভ্যালুটা কত হবে বের করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, পরীক্ষাতে কিন্তু আসার চান্স আছে। তাহলে এক্ষেত্রে আমরা রিলেশনটা ইউজ করব, ম্যাক্সিমাম ভেলোসিটির রিলেশনটা ইউজ করব। রিলেশন এইভাবে রিলেশনটা নিয়ে আসলে এটা যে ভ্যালু পাবো 2√α/1 + α। ভালো করে কিন্তু এটা দেখবেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হয়ে যাবে আমাদের সি নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি যে দ্য কার্ভ ফর এ সিঙ্গেল হারমোনিক পেন্ডুলাম, সিঙ্গেল হারমোনিক পেন্ডুলামের ক্ষেত্রে কার্ভ কি হবে, ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্টের কার্ভটা কি হবে। তাহলে আমরা এটা ইকুয়েশন ইউজ করব, কারণ সিম্পল হারমোনিকের ক্ষেত্রে ভেলোসিটি v = ω√a² - x²। তাহলে এই রিলেশন ইউজ করলে আমরা যে ভ্যালু লাস্ট যে ইকুয়েশনটা পাচ্ছি এটা, তাহলে এই ইকুয়েশনটা কাকে নির্দেশ করছে, এটা ভেলোসিটি আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা ইলিপসকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এটা কার্ভ কি হবে, সি নাম্বার কার্ভ হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং ফেনোমেনা ক্যান এক্সপ্লেন দ্য কোয়ান্টাম নেচার। কোয়ান্টাম নেচার মানে পার্টিকেল নেচারের মতো শো করবে। তাহলে পার্টিকেল নেচার আমরা জানি ফটো ইলেকট্রিক নেই, আর বাকি যে তিনটা হচ্ছে ওয়েভ নেচারকে শো করবে, এটা হয়ে যাবে ওয়েভ নেচার। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি, লাস্ট কোশ্চেন, এ বডি ইজ মুভড অ্যালং স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে মুভ করছে, দ্য মেশিন ডেলিভারেড এ কনস্ট্যান্ট পাওয়ার, কনস্ট্যান্ট পাওয়ার দিচ্ছে, দ্য ডিস্টেন্স বাই দ্য বডি ইজ টি, দ্য প্রপোর্শনালিটি। তাহলে তার সঙ্গে কি সঙ্গে রিলেশন, ডিস্টেন্সের সঙ্গে আমাদের টাইমের কিভাবে রিলেটিভ। তাহলে খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চিন। তাহলে পাওয়ার কি হচ্ছে, কনস্ট্যান্ট, পাওয়ার মানে হচ্ছে এনার্জি বাই টি, তাহলে এনার্জি মানে কেটি, যেহেতু কেটা কনস্ট্যান্ট, তাহলে আমরা জানি ½ m v², এটা ½ m v² করে একটা রিলেশন পেয়ে যাচ্ছে এখানে রিলেশন। তাহলে ভি মানে হচ্ছে dx/dt, তাহলে dx/dt করে একটা রিলেশন। তাহলে ফাইনালি আমরা ইন্টিগ্রেশন নিয়ে যেটা ভ্যালুটা পাবো x = t⁻3/2। তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশন হয়ে যাবে বি নাম্বার অপশন। তো এই 45টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে আপনারা সকলে প্র্যাকটিস করবেন। আর চ্যানেলটাকে ভালোভাবে একটু সাপোর্ট করুন, আমাকে অন্তত সাপোর্ট করুন। আপনাদের জন্য কষ্ট করে এক একটা ভিডিও নিয়ে আসা হচ্ছে, আমার যেহেতু আমি জবে আছি, চাকরি করি, আর আমি ফাঁকা টাইমে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা বানাই। আর এবার কিন্তু এবারই আপনাদের লাস্ট চান্স, এরপরে কবে এসএসসি হবে বলা মুশকিল, তাই চাকরিটা কিন্তু প্রত্যেককে পেতেই হবে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।